হাই সবাই, এটা হলো আমাদের ক্লাবের প্রতিমা নিরঞ্জন, যেটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। যে আমার প্রতিমাটা এভাবে তো বিসর্জন কখনো দেওয়া হয় না, আমি নিজে হাতে দিয়েছিলাম। আমার বন্ধু তন্ময় আর আমি মিলে মাকে বরণ করে নিয়ে গিয়েছিলাম আমরা যমুনার ঘাটে, সেখানে গিয়ে বিসর্জন করেছিলাম। তো এত সুন্দর একটা আনন্দের মুহূর্ত, যেটা আমি ক্যামেরাবন্দি করে সবার সাথে শেয়ার করলাম। আশা করছি এই নিরঞ্জনটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। আমাদের ফেসবুক আইডিতে এর একটা ভিডিও আছে। যারা ফেসবুক আমার ফলো করো তারা ফেসবুক আইডিতে গিয়ে দেখতে পারো। আমার ফেসবুক আইডি যারা নতুন দেখছো আমার ভিডিও, তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের ফেসবুক আইডির নাম হলো দীপঙ্কর বিশ্বাস। সেখানে আমি এই ভিডিওটা পোস্ট করেছি অনেক আগে, কিন্তু এখন একটু সময়ের অভাবেই আমি করে উঠতে পারিনি। তাই এখন অনেক দিন পরে ভিডিওটা দেখতে পেলাম যে আমার কাছে আছে, তাই সেই জন্যেই আমি আজকে ইউটিউবে পোস্ট করে দিলাম। সে অনেকেই বলতে পারো যে দাদা পুজো তো অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, পুজো অনেক আগে হয়ে গেছে, কিন্তু মাকে বিসর্জন দেওয়ার যে আবেগ, যে ভালোবাসা ছিল, সেটা আমাদের মধ্যে এখনও আছে। সেটাই আমার মেয়েও গেছিলো আমার সাথে, ও আছে ওখানে, আঙ্কেলদের হাত ধরে ও দাঁড়িয়ে আছে। ও হলো মায়ের বিসর্জন দেখবে বলে। এবং এই ছোট্ট কালীমাটা আমার মেয়েই আমার ক্লাবকে দিয়েছিল, গিফট করেছিল এবছরে। ওর নিজের পছন্দ করে প্রতিমা এনেছিল এবছরে। তাই আমাদের একটা দায়িত্ব থাকেই যে নিরঞ্জন অবধি মায়ের সঙ্গে থাকা। তাই আমরা ছিলাম। বলো কালী মাই কি। আশা করছি সবার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা যদি কেউ এরকমভাবে বিসর্জন দিয়ে থাকো, তাহলে কমেন্টসে অবশ্যই জানিও। দেখা হবে। এখানে একটা মজার ঘটনাটা, এই ঘট নিয়ে জলে নেমে স্নান করে আমাকে উঠে আসতে হচ্ছিলো। এই ডাবটা আমি খাবো বলে আমি নিয়ে আসছিলাম। তা আমাদের বন্ধুবান্ধব উৎসর্গ করা ডাব আমাকে খেতে দেবে না বলে ওরা নিয়ে সবাই আবার জলে ফেলে দেয়। একটা মজা করেই হচ্ছিল সবই। তা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই।